হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়া স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের মার্চ 2025-এর রিডিংটা করব। একটু দেরি হয়ে গেল, কিছু মনে করো না। তো দেখি এবার মার্চ 2025 আমাদের ধনুরাশির জন্য কিরকম যাবে। মাথায় রেখো, এটা জেনারেল রিডিং, সবটুকু যে মিলবে তার কিন্তু গ্যারান্টি আমি দিতে পারি না। যদি পারো তো লগ্ন রাশি বা চন্দ্র রাশি তোমরা দেখে নিও। কিছু রিডিং আপলোড হয়ে গেছে, বাদ বাকি কটা বাকি আছে, আমি চেষ্টা করছি তাড়াতাড়ি আপলোড করে দিই। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, হোয়াটসঅ্যাপে গিয়ে প্রোফাইল পিক থেকেই তোমরা আমার ফি স্ট্রাকচার জেনে যাবে। প্রোফাইল থেকেই স্ক্রল করবে নিচের দিকে, রিড মোড করে নিচে দেখবে কি কি স্ট্রাকচার আছে, তোমরা জেনে যাবে। আর যদি যেই ফিজটা তোমার পছন্দ সেটা আমাকে পাঠাবে যে হ্যাঁ আমি রিডিং নিতে চাই, এই ফি স্ট্রাকচারে নিতে চাই, তাহলে আমি তোমাকে গুগল পে নাম্বার, ফোনপে বা পেপ্যাল নাম্বার আমি দিয়ে দেবো। সেই হিসেবে টাকা দিয়ে মানে ফিস বুকিং করে, স্লট বুকিং করে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। আর যদি মনে হয় ক্রিস্টালস নেবে, ক্রিস্টালস এখানে কিন্তু অথেন্টিক ক্রিস্টালস তোমাদের নামে রেকি হিল করে পাঠানো হয়। যদি তোমাদের প্রয়োজন থাকে আমাকে বলবে যে কি পারপাসে, কি প্রয়োজনে তোমরা ক্রিস্টাল নিতে চাও। ওখানে কিন্তু ক্যাটালগ আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে গেলেই ক্রিস্টাল ক্যাটালগ আছে, ওখানে ক্যাটালগের মধ্যে ছবি আছে। ফিজ ফিজ বলছি, প্রাইস তোমাদের যদি দামটা যদি দরকার হয় তা দাম আমি নিচে, তোমরা কোন জিনিসটা চাও সেটা আমাকে বললে আমি দাম তোমাদের জেনে বলে দেবো। ক্যাশ অন ডেলিভারি নেই, অনলাইন পেমেন্ট করলে বাড়িতে জিনিস পৌঁছে যাবে 10 থেকে 12 দিনের মধ্যে। ওকে, তো এবার আমি রিডিং স্টার্ট করছি। এক সেকেন্ড, ইজ ইট না, তো বারবার করে প্রবলেম করছে। ওকে, দেখি এবার। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গা নমঃ। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে দেখো ধনুরাশি মার্চ 2025-এ কি করতে পারে। 3টে কার্ড দেবে। ধনুরাশি মার্চ 2025 কি করতে পারে, 3টে কার্ড দাও। এঞ্জেলস, 2, 3, না, সান কার্ড। দুটোই খারাপ কার্ড বেরোচ্ছিল। যাই হোক, এখানে যা দেখতে পাচ্ছি, আচ্ছা প্রথম থেকে দেখুন। প্রথম কার্ড এসছে 11 নম্বর, সেটা হচ্ছে ওয়েস্ট। তারপরে এসছে সান কার্ড 31 নম্বর, তারপরে হচ্ছে 36 নম্বর ক্রস। এখানে যা বুঝতে পারছি, কোনো একটা পরিস্থিতি তোমার জীবন থেকে শেষ হচ্ছে, সেটাকে তুমি বিদায় জানাচ্ছ, সেখান থেকে তুমি সরে আসছো। আর এখানে 31 নম্বর কার্ড যেটা দেখাচ্ছে সান কার্ড, মাসের মাঝ বরাবর সময়টা বেশ ভালো থাকবে, উন্নতি আসবে, আর্থিক উন্নতি, নাম যশ খ্যাতি, তোমার মনটাও ভালো থাকবে, ফুর্তিতে থাকবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি 36-এ যেটা আসছে, এখানে ঈশ্বরের প্রতি একটা ভক্তি, ঈশ্বরের প্রতি একটা আনুগত্য থাকবে। তুমি মানে আহ আধ্যাত্মিক দিকটাকে বেছে নেবে, আধ্যাত্মিক দিকে এগোনোর চেষ্টা করবে। আর যেটা দেখতে পাচ্ছি যে তোমার কোনো যদি পরিস্থিতিতে তুমি ক্রস রোডে থাকো, মানে দিশাহীন থাকো, সেখান থেকে দিশাও তুমি পেয়ে যাবে। ওকে, এবার দেখবো তোমাদের কর্মক্ষেত্র বা আর্থিক পরিস্থিতি বা শারীরিক পরিস্থিতি। এনজেস প্লিজ আমাকে দেখাও ধনুরাশি শরীর স্বাস্থ্য কর্মক্ষেত্র কিরকম যাবে। আর শিক্ষাক্ষেত্র, সরকারি কর্মক্ষেত্র, বেসরকারি কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য আর স্বনিযুক্ত কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি কিরকম যেতে পারে মার্চ 2025 ধনুরাশি। ধনুরাশি মার্চ 2025 কিরকম যেতে পারে। শাফল ইট, ভালো করে শাফল না করলে হবে না। জাস্ট প্লিজ
মার্চ 2025 ধনু রাশি জীবনে কি ঘটতে পারে? মার্চ 2025 ধনু রাশি আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য কি দিতে পারে না? শিক্ষাক্ষেত্র, সরকারি কর্মক্ষেত্র, বেসরকারি কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, আর যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে আর আর্থিক পরিস্থিতি কেমন যাবে? ডেভিল, টেম্পারেন্স, খুব সম্ভবত প্রলোভনে পা ফেলতে পারো বিচার বিবেচনা করে। কিং অফ সোর্স, বিচার বিবেচনা করে তারপরে এগোবে। পেপার ওয়ার্ক সাবধানে করবে, কি কোথায় সাইন করছো, কি পরিস্থিতিতে সাইন করছো সেটা বুঝে তারপর সাইন করবে। ওকে, স্ট্রিং কার্ড, সাধারণ জীবনে কিন্তু সাহস করে এগোতে হবে। এখানে তোমাকে তোমার যোগ্য সম্মান আদায় করে নিতে হবে সাধারণ জীবনে। আর শরীর স্বাস্থ্যের দিক দিয়ে এম্পায়ার এসছে, এম্পায়ার যেটা বলছে এখানে কিন্তু এম্পায়ার যেটা বলছে এখানে কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে একটু সতর্ক থাকতে হবে। যারা বয়োজ্যেষ্ঠ আছো তাদের আছেন তোমার জীবনে, বা আপনি যদি বয়োজ্যেষ্ঠ থাকেন তাহলে আপনাকে নিজের খেয়াল রাখতে হবে। হাড়ে কোনো ব্যথা হওয়ার সম্ভাবনা আছে। ওকে, এবার আমি দেখবো তোমাদের শিক্ষাক্ষেত্রে কি আছে। শিক্ষাক্ষেত্রে 7 অফ পেন্টিকেলস, তোমাকে কিন্তু আরেকটু খাটনি দিতে হবে। তুমি যে এরকম খাটনি দিচ্ছ সেটা কিন্তু 100% নয়। এখানে 70% যা খাটনি আছে, আরো 30% তোমাকে সেই খাটনি তোমায় দিতে হবে, সেটাই বলছি শিক্ষাক্ষেত্রে। আর যেটা দেখতে পাচ্ছি সরকারি কর্মক্ষেত্রে কিন্তু 2 অফ কাপস এসছে। এখানে যা দেখতে পাচ্ছি তুমি কোনো সরকারি পরিস্থিতিতে যদি থাকো তাহলে তোমার যে সহকর্মীরা আছে তাদের সহকর্মীদের সাহায্যের পরেই কিন্তু তুমি একটু এগোতে হবে। এখানে 2 অফ কাপস কেন এসছে? যারা সরকারি কর্মচারীরা আছে তাদের এখানে তাদের বিয়ের সম্ভাবনাও আছে, খুব সম্ভবত। ধরো বিয়েও হতে পারে। এমপ্রেস, ইয়েস, খুব সম্ভবত যারা সরকারি কর্মচারী আছো তাদের বিয়ের সম্ভাবনা আছে, বা তোমাদের সোলমেট সঙ্গে হয়তো যোগাযোগ হতে পারে। যারা বেসরকারি কর্মক্ষেত্রে আছে তারা কিন্তু নিজেদের ফ্যামিলির জন্য কিছু করতে চাইছো। এখানে 10 অফ কাপস কেন এসছে? হুম, 10 অফ পেন্টিকেলস হতে পারে কোনো লোন বা কোনো রকম কিছু তুমি নেওয়ার চেষ্টা করছো বেসরকারি যারা আছো। এখানে আননোন কার্ডটাকে কি বলতে চাইছে? আননোন কার্ড কেন এসছে? 10 অফ সোর্ডস, এস অফ সোর্ড, আচ্ছা তুমি কি আছে? জাস্টিস, 10 অফ সোর্ডস, এস অফ সোর্ডস, 6 অফ কাপস, 9 অফ কাপস। ওকে, যারা বেসরকারি কর্মক্ষেত্রে আছো তারা কিন্তু যদি কোনো রকম লোন নাও বা কোনো রকম ভাবে কোনো লিগেল পেপার সাইন করো সেটা কিন্তু বুঝে সাইন, যেটা আমি আগে বলছিলাম, বুঝে সাইন করবে। কোথায় পেপার ভালো করে বুঝে সাইন করবে। কেউ যদি তোমাদের পূর্ব পরিচিতও থাকে তাহলেও বলবো ভালো করে বুঝে সাইন করবে, নাহলে কিন্তু সিচুয়েশন পরিস্থিতি শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। হুম, ইচ্ছে পূরণ আছে কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি 10 অফ সোর্স। আর যদি কোনো রকম ভাবে কোনো অ্যালুমিনির ব্যাপার থাকে যে তুমি তোমার পার্টনারের কাছ থেকে তোমার সন্তানাদির জন্য তুমি অ্যালুমিনি কিছু পাও, তো সেই জায়গা থেকেও কিন্তু নেগোসিয়েশনে কিছুটা কথাবার্তা বলে এটাকে সেটেল করার চেষ্টা করো। ওকে, এবার দেখবো ব্যবসা বাণিজ্য। ও গড, 5 অফ সোর্স। ধনুরাশি ব্যবসা বাণিজ্যে এখানে 5 অফ সোর্স এসছে। দেখাও একটু প্লিজ কি কেন হচ্ছে ধনুরাশি ব্যবসা বাণিজ্যে 5 অফ সোর্স।
সিক্স অফ কাপস, এস অফ সোর্স আর 10 অফ সোর্স। এখানে যেটা দেখতে পাচ্ছি, ব্যবসা বাণিজ্যে যদি বন্ধু বান্ধব বা কোনো পরিচিত, পূর্ব পরিচিত কেউ থাকে, তাদের কাছ থেকে যদি কোনো খোঁজ খবরে যোগাযোগ করে সেখানে কাজের জন্য যাও, সেখানে কিন্তু একটা বাধা বিপত্তি আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ওকে, নিজের কাজ নিজে করো ভাই, কারোর সাহায্য নেওয়ার দরকার নাই। ওকে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যারা আছো তাদের কিন্তু সান কার্ড এসছে, যেটা এখানে ডাবল কনফার্মেশন। এটা কার জন্য এসেছিল? খুব সম্ভবত বৃশ্চিক রাশির জন্য এসেছিল। সান কার্ড ডাবল কনফার্মেশন এসছে ধনুরাশি। এখানে কিন্তু স্বনিযুক্ত কর্মক্ষেত্রে সান কার্ড কেন এসছে ধনুরাশির জন্য? প্লিজ ক্লারিফাই। 9 of Wands, 4 of Pentacles, Page of Wands, Empress আর 5 of Cups। এখানে যেটা দেখতে পাচ্ছি, স্বনিযুক্ত কর্মক্ষেত্রে কিন্তু তোমাকে খাটনি করতে হবে। এখানে অস মানে সহজে কিছু পাবে না, খাটনি করতে হবে। আর যা খাটনি করছো, যার পেমেন্ট পাচ্ছ, যা তুমি টাকা পয়সা পাচ্ছ, সেটা কিন্তু সেভ করার চেষ্টা করো। সেটা মানে যেরকম পাচ্ছ সেইভাবে লুটিয়ে দেওয়ার চেষ্টা করো না। ইনভেস্ট করার চেষ্টা করো। বা ইমপ্রেস আর এখানে 5 অফ কাপস, খুব সম্ভবত তুমি উন্নতি করছো, কিন্তু যত টাকা তোমার কাছে আসছে সেটা তুমি আবার আহ, ক্ষয়ের মানে খরচাও করে দিচ্ছ। এটা অনেকের কাছে আসছে, অনেক রাশির সঙ্গে এটা এই পরিস্থিতিটা হচ্ছে, যে আয় আসছে কিন্তু ব্যয়টাও সেরকম ভাবেই যাচ্ছে। এখানে কিং অফ ওয়ান্স তোমাদের এনার্জি এসছে ধনুরাশি। আর্থিক পরিস্থিতিতে কিং অফ ওয়ান্স, হ্যাঁ বললাম না, 10 অফ ওয়ান্স। পরিস্থিতি তুমি ফাইট করে এগিয়ে যাচ্ছ, ভালো কাজও হচ্ছে, কিন্তু আলটিমেটলি তুমি হাতে কিছুই পাচ্ছ না, দেখেছো? 8 অফ ওয়ান্স, অনলাইন অনেক পেমেন্ট আসছে। পেজ অফ সোর্স, কিন্তু চোখে দেখতে পাচ্ছ না। ওয়াও, 4 অফ কাপস ক্ষয় হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে গিয়ে আর্থিক পরিস্থিতি অবস্থা। যা আয় করছো সেগুলো উম, কোথাও সেভ করার চেষ্টা করো বা কোথাও ইনভেস্ট করার চেষ্টা করো। লাভ লাইফ দেখবো ধনুরাশি। এঞ্জেলস প্লিজ আমাকে লাভ লাইফ দেখাও ধনুরাশির মার্চ 2025-এ। 3টে কার্ড দেবে ধনুরাশির লাভ লাইফ কি ঘটতে পারে। ওকে, নিউ বিগিনিং, নতুন করে শুরু হতে পারে কোনো একটা পরিস্থিতি। আর লাভ লাইফ কি ঘটতে পারে ধনুরাশির? সারেন্ডার, ঈশ্বরের প্রতি আনুগত্য থাকো। আর কি দেখি, আরেকটা চাই। এঞ্জেলস লাভ লাইফে মার্চ 2025-এ ধনুরাশির পেশেন্স, টেম্পারেন্সের এনার্জি, পেশেন্স। ওকে, ধৈর্য ধরো, তোমার কমিটেড পার্টনার আসতে চলেছে। কিন্তু লাভ, ওয়াও ওয়াও, ড্রিম ড্রিম পার্টনার তোমাকে জীবনে আসতে চলেছে। তোমাকে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, একটু ঈশ্বরের প্রতি সারেন্ডার রাখতে হবে, ঈশ্বরের প্রতি একটা আনুগত্য রাখতে হবে। ঈশ্বর যা করবে মঙ্গলের জন্য করবে। নতুন কেউ তোমার জীবনে আসবে, তার জন্যে জায়গা খালি রাখো। ওকে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও ধনুরাশির লাভ লাইফ কিরকম হতে পারে। একটা সেকেন্ড, এখানে কার্ডস কিন্তু কিছু। আচ্ছা, বৃশ্চিক রাশি, বৃশ্চিক মিন কর্কট বা তুলা কুম্ভ মিথুন, কেউ তোমার দিকে আসতে পারে। হার্ট ব্রেকের পর এটা একটা মীমাংসা করতে আসতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও লাভ লাইফে ধনুরাশি কি করতে পারে মার্চ 2025-এর। যারা সিঙ্গেল আছে তাদের, যারা কমিটেড আছে তাদের, যারা লং ডিস্টেন্সে আছে, যারা অন এন্ড অফ পরিস্থিতি আছে, যারা নো কন্ট্যাক্টে আছে, যারা সেপারেশনে আছে, যারা সিঙ্গেল আছে ধনুরাশি, যারা কমিটেড আছে, যারা লং ডিস্টেন্সে আছে, অন এন্ড অফে আছে, নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে। দেখি কি আছে। টাওয়ার, বৃশ্চিক রাশি এনার্জি, দেখা যাক। যারা কমিট নো, সরি,
যারা সিঙ্গেল আছো তারা কিন্তু ভীষণ প্যাশনেট হয়ে থাকবে, ভীষণভাবে আকর্ষিত হয়ে থাকবে। নিজের কি বলবো, নিজের সৌন্দর্য, নিজের একটা আকর্ষণ, সেটা তুমি বুঝতে পারবে। তোমার পার্টনার যে তোমার প্রতি আকর্ষিত ফিল করবে, যারা সিঙ্গেল আছো তারা, যে তোমার পার্টনার তোমার প্রতি ডেসপারেট হয়ে আসছে। একেবারে দেখি কিং অফ ওয়ান্স কি দেখাচ্ছে। তোমার জন্য কম্পিটিশন আছে সেটা বুঝতে পারবে। নাইন অফ সোর্স, ওভার থিঙ্কিং, দুশ্চিন্তা তুমি করছো বা তোমার পার্টনার হয়তো দুশ্চিন্তা করছে। চ্যারিয়ার তোমার দিকে আসার চেষ্টা করবে। ফোর অফ ওয়ান্স, স্ট্রেংথ কার্ড, সিংহ রাশি হতে পারে বা কর্কট রাশি হতে পারে। তোমার দিকে একটা মুভমেন্ট আছে দেখতে পাচ্ছি, তোমার দিকে এগিয়ে আসতে চাইছে বা দেখা করার চেষ্টা করছে। নতুন কেউ তোমার দিকে আসতে পারে, কোনো সিংহ রাশি বা তুলা বা মিথুন হতে পারে। এবার দেখবো যারা কমিটেড আছে, ওয়াও, টেন অফ কাপস, ফ্যামিলির মধ্যে বেশ ভালো সম্পর্ক বা দুজনের সঙ্গে একটা রিলেশনশিপটাকে নেক্সট লেভেল নিয়ে যাওয়ার জন্য তোমরা চেষ্টা করবে। বা এখানে যাতে দেখতে পাচ্ছি তোমার যদি বিবাহিত হয়ে থাকো তাহলে হতে পারে সন্তানাদির জন্য চেষ্টাও করে থাকতে পারো, যেটা কিন্তু সাকসেসফুল হবে। ওকে, এবার দেখবো যারা লং ডিস্টেন্সে আছে। ও, টু অফ সোর্স, লং ডিস্টেন্সে যারা আছে তারা টু অফ সোর্স কেন, তা সিদ্ধান্ত নিতে পারছো না, বুঝতে পারছো না সম্পর্কটা কোন দিকে যাচ্ছে। টু অফ সোর্স, জাস্ট দুটো কার্ড দাও, টু অফ সোর্স কে ক্লারিফাই করো। লং ডিস্টেন্সে যারা আছো, সিক্স অফ, ওকে, সিক্স অফ ওয়ান্স, সিক্স অফ সোর্স, ডাবল সিক্স এর কনফার্মেশন, এদিকে হাই হ্যারোফেন্ট। এই সম্পর্ক যে মুভ ফরওয়ার্ড হবে কি হবে না সেটা নিয়ে একটা দোটানার মধ্যে আছো। ওই সম্পর্কটাতে কমিটমেন্ট পাবে কিনা সেই একটা পরিস্থিতির দিকে এগোচ্ছে কি এগোচ্ছে না। এবার দেখি তো, হ্যারোফেন্টকে ক্লারিফাই করো। কিং অফ কাপস, হতে পারে তুমি বিবাহিত কারোর সঙ্গে যদি কানেক্টেড থাকো তাহলে যে এই সম্পর্কে কোনো রকম মুভমেন্ট নেই সেটা বুঝতে পারবে। অ্যাটেনশন তুমি চাইছো সেই পার্টনারের কাছ থেকে, অ্যাটেনশন চেয়ে এই সম্পর্কটা নিয়ে কিছু ভাবুক সেটা তুমি চাইছো। ওকে, এনিওয়ে এবার দেখি যারা অন এন্ড অফ পরিস্থিতিতে আছে। হারমেট, অন এন্ড অফ পরিস্থিতিতে যারা আছে, হারমেট আছে। হারমেট বলতে যেটা বোঝাচ্ছে সেই মানুষটা কিন্তু তোমার প্রতি একটা গোস্টিং করছে, চুপচাপ লুকিয়ে লুকিয়ে, অনলাইন হোক কি কাছাকাছি যদি থাকে তাহলে বাড়ির থেকেই দেখছে, লুকিয়ে লুকিয়ে দেখছে। ইয়া, এই মানুষটা কমিটমেন্ট চায়, এই মানুষটা লং টার্ম সিচুয়েশন চায়, বাট বুঝতে পারছে না কিভাবে এগোবে। চুপচাপ রয়েছে, যেহেতু অন এন্ড অফ রয়েছে, এগিয়ে গিয়ে কথা বলতে সাহস পাচ্ছে না। জাজমেন্ট, একটা ন্যায় চাইছে, হতে পারে পেজ অফ কাপস, থ্রি অফ সোর্স, আগে এগিয়ে এসে কথা বলেছিল কিন্তু কোনো রকম সুরা হয়নি বলে এখন চুপ করে রয়েছে, ভাবছে যে এখানে আমার বলে কিছু লাভ নেই। যদি এই মানুষটা, অপর মানুষটা না চায়, এটা তোমার এনার্জি হতে পারে, তোমার পার্টনারের, যেরকম তোমরা মানে বুঝে নিও তোমাদের পরিস্থিতি অনুযায়ী, যে তোমার পার্টনার বা তুমি দুজনের মধ্যে বুঝতে পারছো না যে সম্পর্কটা কোন দিকে এগোবে। ট্রাই করেছিলে বাট কোনো সুরা হয়নি, সেই জন্য এখন চুপ করে বসে গোস্টিং করছে। ওকে, এবার দেখবো নো কন্ট্যাক্টে যারা আছে। মাই গুডনেস, নো কন্ট্যাক্টে যারা আছে তারা কিন্তু সেপারেশনের দিকেই চলে যাচ্ছ। এখানে দেখি যারা সেপারেশন আছে কিন্তু নাইট অফ কি করেছে। নো কন্ট্যাক্টে যারা আছে এখানে কি করছে দেখি, স্ট্রেংথ কার্ড আর এইট অফ এইট অফ ওয়ান্স। নো কন্ট্যাক্টে যারা আছে এইট অফ ওয়ান্স, এখানে কি কথাবার্তা হবে, সাহস করে কথা বলার সাহস। সিক্স অফ ওয়ান, সিক্স অফ সোর্স, নাইন অফ সোর্স। অ্যাকচুয়ালি যারা নো কন্ট্যাক্টে আছে, ধনুরাশি, তোমার পার্টনার সাহস করে এসে কথা বলতে সাহস পাচ্ছে না। চাইছে, যদি সিংহ রাশি, মেষ রাশি, ধনুরাশি হয়ে থাকে তাহলে চাইছে যে এগিয়ে এসে কথা বলি। তুলা, কুম্ভ, মিথুন হতে পারে সেই মানুষটা কিন্তু চাইছে এগিয়ে এসে কথা বলি, বা চাইছে তুমি এগিয়ে এসে ওর সঙ্গে যোগাযোগ করে একটা অ্যাটেনশন দাও, সম্পর্কটাকে আবার করে রিনিউ করো, বাট ইটস নট হ্যাপেনিং। এটা হচ্ছে না। দুজনেই চাইছো, মিরর করছো যে কেউ তো একটা এফেক্ট অ্যাটেনশন দিক, বাট আলটিমেটলি কিছু হচ্ছে না।
এখানে যারা সেপারেশনে আছে, নাইট অফ পেন্টিকেলস, মুভমেন্ট খুব স্লো, না না হওয়ার মতনই। টেন অফ ওয়ান্স, সাহস করে এগোতে পারছে না, সম্পর্ক অনেকটাই ডিলে হয়ে গেছে। ইয়েস, স্ট্রেংথ কার্ড, সেভেন অফ পেন্টিকেলস, হতে পারে 7 বছর যোগাযোগ নেই, 7 মাস যোগাযোগ নেই, সাহস করতে পারছে না, বুঝতে পারছে সম্পর্কটার মধ্যে আর কিছু বাকি নেই, ধৈর্য ধরে রয়েছে। এখানে ডেভিল, কিং অফ সোর্ডস, হ্যাংম্যান, হতে পারে মীন রাশি, হতে পারে মকর রাশি, হতে পারে তুলা, কুম্ভ, মিথুন। সম্পর্কটার মধ্যে আর কিছু বাকি নেই, সেটা বুঝতে পারছি। দেখি এবার তোমার পার্টনার কি বলতে চায়, কি বলতে চায় ধনুরাশির নো কন্ট্যাক্টে বা সেপারেশনের পার্টনার কি বলতে চায়। আই ডু লাভ ইউ, ভালো তো বাসি আমি, লেটস মেক লাভ টুগেদার, ভালোবাসি, তোমাকেও ভালোবাসতে চাই। আই ফিল রোমান্টিক ফর ইউ, তোমাকে রোমান্টিকলি ফিলও করে, বাট যোগাযোগ না করলে অল ইন ভেইন, কিছুই করার নেই। আই নো ইউ আর জাস্ট ইউজিং মি, আই এম ট্রাইং টু ইমপ্রুভ মাই সেলফ, মানুষটা নিজেকে চেঞ্জ করার কথা ভাবছে। আই হাইড মাই ফিলিংস ফ্রম ইউ, তোমার কাছ থেকে লোকাচ্ছে সম্পর্ক, মানে ভালো তো বাসে বোঝা যাচ্ছে, কিন্তু সবকিছু ফিলিংস লুকিয়ে যাচ্ছে। কি করা উচিত, গাইডেন্স কি ধনুরাশির জন্য, প্লিজ গাইডেন্স ফলো এঞ্জেলস। 2 থেকে 3টে কার্ড গাইডেন্সের জন্য দাও, এতগুলো নয়। ইমোশনাল থাকবে, প্রথমেই আমি বলেছিলাম, ওভারঅল ইমোশনাল তোমার মাসটা যাবে। অফ্রেন্ড, একাকিত্বে একটু কাটাবে সম্পর্ক, সেইভাবে শেষের দিকে প্রত্যেকটা সম্পর্কের দিকে ক্লিন আপ, ধুয়ে মুছে ফেলো, কেননা নেভার এন্ডিং স্টোরি, যা পুরোনো জিনিস আছে সেটা নিয়ে ভাবলে কোনোদিনই এগোতে পারবে না। যেটা আমি দেখতে পাচ্ছি, অল দ্যাট গ্লিটার আর লয়াল হার্টস, কেউ তোমার দিকে এগিয়ে আসছে, এটা আপাতত এই মুহূর্তে নয়। হ্যাপি হ্যাপি ইয়ান, টু বি ফেয়ার, যেই মুহূর্তে তুমি এই এক্স লাভার বা অতীতের থেকে বেরোবে, তারপরেই কিন্তু নিউ বিগিনিংটা আসবে। সারেন্ডার করো, এখনো তোমাকে কিন্তু নিজের পরিস্থিতিকে হিল করতে হবে। নেভার এন্ডিং স্টোরিতে তুমি আটকে থাকো, তাহলে হবে না। এখানে এঞ্জেলস বারবার করে বলছে, নিজের ভিতর থেকে পুরনো যাবতীয় ছেড়ে ফেলে দাও, তাহলেই কিন্তু তোমার জীবনে নতুন কেউ আসতে পারে। ওকে, লয়াল একজন কেউ, সৎ, যে তোমার জন্য ফেয়ার থাকবে, তোমার জন্য অ্যাটেনশন দেবে, তোমাকে প্রায়োরিটি দেবে, তোমার আনন্দে সে বাঁচবে, তুমি শান্তির একটা সময় কাটাতে পারবে সেই মানুষটার সঙ্গে। ইফ ইউ ওয়ান্ট, এই সবগুলোকে পরিষ্কার করো, ক্লিন ইট আপ। এই হচ্ছে রিডিং, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।